আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? এই শরতের চমৎকার রৌদ্রোজ্জ্বল এই দুপুরবেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বেনজির হক রিপন, সহকারী শিক্ষক, ক্যাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার আজকের পাঠ। তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমরা একটু তোমাদের যে প্রয়োজনীয় যে খাতা কলম রয়েছে, তোমরা একটু প্রস্তুত হয়ে যাও। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমরা একটু প্রস্তুত হয়ে যাও। আমি দেখে নেই যে আসলে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের যে ক্লাসের শুরুতেই একটা ছবি দেখব। সেই ছবি দেখেই তোমরা আজকে বুঝে নিবে যে আজকে আমাদের কি বিষয়ের পাঠ। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের যে পাঠটি রয়েছে, পাঠ সংশ্লিষ্ট একটু ছবি দেখে নেই। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, নিশ্চয়ই স্ক্রিনে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, তাই না? তোমরা কি বলতে পারো এটা একটা কিসের ছবি? নিশ্চয়ই বলতে পারবে, কারণ আমরা সবাই এই প্রাণীটিকে চিনি। এটি হচ্ছে একটি হাতির ছবি। এটি হচ্ছে একটি হাতির ছবি। তোমরা নিশ্চয়ই হাতির ছবিটা কি দেখতে পাচ্ছ? তো আমরা এবং এটি হচ্ছে কি বলো দেখি, এটি একটি শেয়ালের ছবি, তাই না? তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে আমরা মূলত কোন বিষয়ের আজকে পড়ব। আজকে পঞ্চম শ্রেণীর হাতি আর শেয়ালের গল্প নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা এই গল্পটার সারমর্ম জানবো, তারপরে এই গল্পটা থেকে আমরা শব্দার্থ শিখব, কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর শিখব, বিপরীত শব্দ শিখব। যেহেতু আমরা আমাদের কোর্সের মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে এসেছি, এই জন্য গল্পটা সম্পর্কে আমরা বিস্তারিত কিন্তু অনেক আগেই জেনে এসেছি। যে কারণে আমরা আজকে মূলত হচ্ছে জানবো এখানকার ছোট ছোট প্রশ্নের উত্তর, জেনে নেব হচ্ছে এখানকার কিছু শব্দার্থ, কিছু বিপরীত শব্দ। অসংখ্য ধন্যবাদ রাব্বি স্যার, এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তাহলে চলো আমাদের আজকের যে পাঠ শিরোনাম, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, হাতি আর শেয়ালের গল্প। আমাদের আজকের পাঠ হাতি আর শেয়ালের গল্প। পাঠ শিরোনামটা তোমরা একটু তোমাদের যারা আছো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ শিরোনামটা লিখে নাও একটু তোমাদের খাতাতে। আমি একটু ততক্ষণে দেখে নিই যে আসলে আমি সাউন্ডটা একটু চেক করে নিই, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমার সাউন্ড মোটামুটি ক্লিয়ার, তোমরা সকলে আমার সাউন্ড শুনতে পাচ্ছ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আমরা এবারে এই যে তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে, এই পাঠ্যপুস্তকের 16 নাম্বার যে পৃষ্ঠা রয়েছে, এই 16 নাম্বার পৃষ্ঠাতে বের করো। সেটি হচ্ছে একটু দেখে দিচ্ছি। এই যে আমার বাংলা বই রয়েছে, এই আমার বাংলা বইয়ের হাতি আর শেয়ালের গল্পটি রয়েছে ঠিক তোমাদের এই 16 যে পৃষ্ঠাটি রয়েছে, পৃষ্ঠা নম্বর 16, এই পৃষ্ঠা নম্বর 16তে রয়েছে হাতি আর শেয়ালের গল্প। চমৎকার রূপকথার কিন্তু গল্প হচ্ছে একটা এই হাতি আর শেয়ালের গল্পটি। এখানে আমরা কি দেখতে পাই? এখানে একটা খুব শান্তিপূর্ণ একটা বন। সেই শান্তিপূর্ণ বনে কি হয়, একটা হাতি আসে। হাতি এসে সেই বনের শান্তিটাকে নষ্ট করে দেয় এবং সে নিজেকে খুব শক্তিশালী ভাবে, এবং যার ফলে সে গোটা জঙ্গলে একটা কি বলবো, একটা তছনছ করে দেয়। গোটা জঙ্গলে সে একটা তাণ্ডব শুরু করে দেয়। অন্যান্য ছোট প্রাণীদেরকে সে তুচ্ছ মনে করে, তাদেরকে সূর্যে ধরে ছুঁড়ে ফেলে দেয়। এবং এই অবস্থায় বনের যে প্রাণীরা রয়েছে তারা কি করে, খুব ভীত সন্ত্রস্ত অবস্থা থাকে, এবং তারপরে তারা কৌশলে
এই হাতিটাকে তারা কি করে, তারা হচ্ছে কাদাতে ডুবে দেয় বা মেরে ফেলে, তাই না? এই হচ্ছে মোটামুটি গল্পের সারমর্ম। অসংখ্য ধন্যবাদ মাইশা। মাইশা এই মুহূর্তে আমাদের ক্লাসটা দেখছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো চলো আমরা খুব সংক্ষেপে এই হাতি আর শেয়ালের যে গল্পটি রয়েছে সেটিকে আমরা দেখে নিলাম। খুব গরমের কারণে আসলে মুছে নিচ্ছি বারবার। তো আমরা এখান থেকে বেশ কিছু কঠিন শব্দ আমরা একটু জেনে নেব। এখানে কি জাতীয় শব্দগুলো আছে আমরা একটু দেখে নেই। এখানে আমাদের কিছু শব্দ রয়েছে পাঠ্যপুস্তকে, এই পাঠ্যপুস্তকের শব্দগুলো একটু আমরা দেখে নেই। প্রথমে রয়েছে কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা খুঁজে পেয়েছি ঝোপঝাড়, দিগন্ত, লোকালয়, রাজত্ব, অসীম, অহংকার এবং তিরিক্ষি। আমরা এরকম বেশ কিছু কিন্তু শব্দ খুঁজে পেয়েছি। চলো আমরা হচ্ছে এক এক করে শব্দের অর্থগুলো জেনে নেই। জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে রয়েছে ঝাড়, প্রথমে রয়েছে ঝোপঝাড়। তাহলে এই ঝোপঝাড়, ঝোপঝাড় শব্দের অর্থ হচ্ছে ছোট জঙ্গল। এই ঝোপঝাড় শব্দের অর্থ হচ্ছে ছোট গাছের জঙ্গল। এরপরে রয়েছে দিগন্ত, একটা শব্দ দিগন্ত, আমরা পেয়েছি একটা শব্দ দিগন্ত। দিগন্ত শব্দের অর্থাৎ প্রান্তের শেষ আকাশ, যেখানে মাটি সাথে মিশে গেছে বলে মনে হয়। যেমন আমরা যখন দূর আকাশে চেয়ে দেখি মনে হয় কি আকাশটা বোধহয় ওইখানে যে শেষ হয়েছে, এটাকে বলা হয় দিগন্ত, দিকের শেষ যেটাকে বলা হয়, এখানে মনে হয় যে দিকটা বোধহয় হয়ে গেছে। এরপর আছে লোকালয়। লোকালয় শব্দের অর্থ অলরেডি কিন্তু আমাদের মাইশা দিয়ে ফেলেছে। আমার মাউসটা একটু ডিস্টার্ব করছে, তারপরে একটু দেখে নেই। হ্যাঁ, লোকালয় হচ্ছে যেখানে লোকজন বাস করে বা লোকজনের আবাস, যেখানে মাইশা যেটা লিখেছে লোকজনের আবাসস্থল, জনগণের আবাসস্থল বা জনপদ, এটাকে আমরা সংক্ষেপে বলছি লোকালয়। শব্দের অর্থটা দাঁড়াচ্ছে এখানে লোকালয়। এরপরে আমাদের একটা শব্দ আমরা পেয়েছি, সেটি হচ্ছে রাজত্ব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রাজত্ব একটা শব্দ, সেটি হচ্ছে রাজত্ব। রাজত্ব হচ্ছে রাজ্যপদ। একটা রাজা যে পর্যন্ত অধিকার করে থাকে, এখানে যা কিছু থাকে সবগুলোকে একত্রে বলা হয় রাজ্যপথ বা রাজত্ব। এরপরে আমরা একটা শব্দ পেয়েছি, সেটি হচ্ছে অসীম। অসীম শব্দের অর্থ তার সীমা নেই বা সীমাহীন, এটাকে বলা হচ্ছে অসীম। পেয়েছি এরপরে অহংকার একটা শব্দ, নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে অনেক বড় মনে করে এমন কেউ, এমন কিছু বড় মনে করে। আর তিরিক্ষি শব্দের অর্থ অলরেডি আমাদের মাইশা দিয়ে ফেলেছে। তিরিক্ষি, তিরিক্ষি শব্দের অর্থ হচ্ছে খারাপ মেজাজ। অলরেডি মাইশা যেটি আমাদের দিয়ে ফেলেছে খারাপ মেজাজ। তো আমরা হচ্ছে এই মোটামুটি শব্দের অর্থ আমরা জেনে গেলাম। এরপরে আমরা জেনে নেব হচ্ছে বেশ কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো দিয়ে আমরা নিচের যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো আমরা পূরণ করব। এখানে মনে হচ্ছে সাদা ফ্রন্টটা বোধহয় তোমরা একটু দেখতে অসুবিধে হচ্ছে, তারপরেও তোমাদেরকে একটু আমি শব্দগুলো পড়ে দিই, তারপরে নিচের বাক্যটাতে আসছি। উপরে দেখো লেখা রয়েছে ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। ক নাম্বার রয়েছে, প্রথমে রয়েছে দিগন্ত, অহংকার, তিরিক্ষি এবং সর্বশেষ রয়েছে মস্ত। এই কয়টা শব্দ দিয়ে আমরা পূরণ করব। অলরেডি মাইশা কিন্তু একটার উত্তর আমাদের দিয়ে ফেলেছে।
তো ক নাম্বার রয়েছে ড্যাশ পতনের মূল। ড্যাশ পতনের মূল। আমরা একটা উত্তর অলরেডি পেয়ে গেছি, অহংকার পতনের মূল। দেখি আসলে আমাদের শব্দটা আসে কিনা। অহংকার পতনের মূল, হ্যাঁ এই দেখো আমরা পেয়ে গেছি অহংকার পতনের মূল। এরপরে খ নাম্বার আমাদের রয়েছে ড্যাশ ওপারে কি আছে কেউ জানে না। ড্যাশ ওপারে কি আছে কেউ জানে না। আমাদের উপরের যে শব্দ সেখান থেকে কি হতে পারে? উত্তর আমরা পেয়ে গেছি, দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না। দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না। এরপর আমরা চলে যাই আমাদের নিউ ইয়র্ক শহরে ড্যাশ অট্টালিকা আছে। নিউ ইয়র্ক শহরে ড্যাশ অট্টালিকা আছে। নিউ ইয়র্ক শহরে ড্যাশ অট্টালিকা আছে। নিউ ইয়র্ক শহরে আমরা উত্তর পেয়ে গেছি, মস্ত অট্টালিকা আছে। নিউ ইয়র্ক শহরে মস্ত অট্টালিকা আছে। নিউ ইয়র্ক শহরে মস্ত অট্টালিকা আছে, এটার উত্তর পেয়ে গেছি। আমাদের কাছে অলরেডি উত্তর পৌঁছে গেছে। খুব দ্রুত উত্তর দিতে পারছে কিন্তু মাইশা। এরপর আমরা চলে আসি খ নাম্বারে, মেজাজ ড্যাশ বলে কেউ তার কাছে আসে না। মেজাজ ড্যাশ বলে কেউ তার কাছে আসে না। মেজাজ, আমরা একটু উত্তরগুলো মিলে নি। হ্যাঁ, এই যে দিগন্তের উপরে কি আছে, মস্ত অট্টালিকা, এবং সর্বশেষ আমরা পেয়েছি হচ্ছে মেজাজ ড্যাশ বলে কেউ কাছে আসে না। কি হতে পারে? সর্বশেষ একটাই বাকি আছে, মেজাজ তিরিক্ষি বলে কেউ তার কাছে আসে না। অর্থাৎ আমরা আসলে মূলত পেয়ে গেলাম। এরপর আমরা আমাদের পরবর্তী যেটি রয়েছে তার সেখানে চলে যাই। পরবর্তীতে আসলে আমরা এখন কি শিখবো একটু দেখে নেই। স্ক্রিনটা একেবারে কেটে গেল, একটু সময় চেয়ে নিচ্ছি। আসলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমার গোটা স্ক্রিনটা একেবারে ঢেকে গেছে। সময় চেয়ে নিচ্ছি। যে গোটা স্ক্রিনটা ছিল হয়ে গেছে, একটু সময় দেওয়া আমাকে। হ্যাঁ, হয়ে গেছে। একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা হচ্ছে শিখলাম এখন পর্যন্ত এর এক কথায় প্রকাশে চলে আসলাম। এক কথায় প্রকাশে আমরা চলে আসলাম। এক কথায় প্রকাশে দেখো আমাদের প্রথম শব্দটা রয়েছে, অর্পিকে ধন্যবাদ। অর্পি এই মুহূর্তে আমাদের সাথে যোগদান করলো, অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের সাথেই থাকবে। দেখো আমাদের একটা পেয়েছি দিকের শেষে, এক কথায় প্রকাশ দিকের শেষে। কি হতে পারে দিকের শেষে? দিকের শেষে কি হতে পারে? একটু তোমরা চেষ্টা করো। দিকের শেষে, দিকের শেষে আমরা উত্তর পেয়ে গেছি অলরেডি। দিকের শেষে হচ্ছে, মাইশা উত্তর দিয়ে দিয়েছে, দিকের শেষে দিগন্ত। দিকের শেষ হচ্ছে দিগন্ত। দেখা যাক, দিকের শেষ দিগন্ত। এরপর আমাদের আরেকটা এক কথায় প্রকাশ রয়েছে, সেটি হচ্ছে বিন্দুর মতো ছোট। বিন্দুর মতো ছোট, তাই না? বিন্দুর মতো ছোট। মাইশা, বিন্দুর মতো ছোট, এটা আসলে তোমার উত্তরটা আরেকটু তুমি যদি চিন্তা করতে তাহলে হয়তো দিতে পারতে ভালোভাবে। বিন্দুর মতো ছোট, কি বলা হচ্ছে? বিন্দু সদৃশ। বিন্দুর মতো ছোট, সেটাকে বলা হচ্ছে বিন্দু সদৃশ। বিন্দুর মতো ছোট, বিন্দু সদৃশ। হ্যাঁ, আমরা অলরেডি অর্পির উত্তরও পেয়ে গেছি, সে কিন্তু দিগন্ত লিখে দিয়েছে। এরপরে দেখো আমরা আরেকটা পেয়েছি, শক্তি আছে যার। শক্তি আছে যার, উত্তর পেয়ে গেছি আমরা শক্তিধর। উত্তর কিন্তু দিয়ে দিয়েছে মাইশা, শক্তিধর।
এরপরে আমরা হচ্ছে চলে যাচ্ছি বিনীত নয় যে, অবিনীত ঠিক না, এটা হচ্ছে শক্তি আছে যার, শক্তিধর, কত পেয়ে গেলাম। বিনীত নয় যে, দুর্বিনীত, দুর্বিনীত মানে সে কারো প্রতি বিনয় প্রকাশ করে না, এ হচ্ছে দুর্বিনীত। কারো বিনয় প্রকাশ করে না, সব জায়গায় উগ্র থাকে, বিনয় দেখায় না, দুর্বিনীত। প্রতি মুহূর্তে অপেক্ষা করা, তোর দিয়েছে মাইশা, হ্যাঁ, উদ্গ্রীব, প্রতি মুহূর্তে অপেক্ষা করা যেটি সেটিকে বলছি উদ্গ্রীব। আচ্ছা, আমরা অর্পির কাছে 2 নম্বর উত্তর পেয়েছি বিন্দু সদৃশ, ধন্যবাদ। শক্তিধর 3 নম্বর উত্তর দিয়েছে সে, ধন্যবাদ অসংখ্য। বিনীত নয় যে, দুর্বিনীত, প্রতি মুহূর্তে অপেক্ষা করা, এটাকে আমরা বলছি উদ্গ্রীব। দেখা যাক, উদ্গ্রীব এবং একসঙ্গে কথা বলা, সেটাকে বলা হচ্ছে সমস্বরে। একসঙ্গে কথা বলা, এটাকে বলা হচ্ছে সমস্বরে। ধন্যবাদ। প্রচন্ড গরম, যে কারণে ঘেমে যাচ্ছি বারবার। আমরা অর্পি এবং মাইশা দুজনের কাছ থেকেই সবগুলো প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। আমরা এবার চলে যাব আমাদের যে পরবর্তী যে সেশন রয়েছে, পরবর্তীটাতে চলে যাব। দেখা যাক সেখানে তোমরা কতটুকু দ্রুততার সাথে প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা দিতে পারো। পরেরটাতে আমরা চলে যাচ্ছি। এরপর আমরা এসেছি কিন্তু বিপরীত শব্দে। বিপরীত শব্দগুলো খুব আশা করি সহজেই খুব তোমরা দ্রুত উত্তর দিতে পারবে এই বিপরীত শব্দগুলো। হ্যাঁ, দেখো এখানে বিপরীত শব্দ আমরা যেগুলো করব সেগুলো একটু আমি বলে দিচ্ছি। আমরা প্রথমটা পেয়েছি সুন্দর, তারপরে সভ্য, তারপরে অহংকার, তারপরে প্রস্তুত, তারপরে নিরীহ, তারপরে বিশাল এবং ভারী। তাহলে সর্বপ্রথম আমরা পেয়েছি সুন্দর। সর্বপ্রথম যে বিপরীত শব্দটি সেটি হচ্ছে সুন্দর। সুন্দর বিপরীত শব্দ তোমরা অনেক আগে থেকে এই সুন্দর বিপরীত শব্দটা তোমরা অনেকে জেনে থাকো। সুন্দর আমরা পেয়ে গেছি অলরেডি, কিন্তু অর্পি উত্তর দিয়ে ফেলেছে সুন্দর কুৎসিত। সুন্দর কুৎসিত আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি, সুন্দর কুৎসিত। অর্পির কাছ থেকে আমরা উত্তর পেয়ে গেছি। সুন্দর মাইশা লিখেছে অসুন্দর, ওকে, সুন্দরও হতে পারে, কুৎসিত হতে পারে। এরপরে পেয়ে অসভ্য, অসভ্য অর্পি লিখেছে, সভ্য অসভ্য, থ্যাঙ্কস, একেবারে হয়েছে। এরপরে আমরা দেখা যাক, ইয়েস, সুন্দর অসুন্দর বা কুৎসিত। এরপরে আমরা সভ্য অসভ্য দুজনের কাছ থেকে আমরা পেয়েছি, মাইশার কাছ থেকেও পেয়েছি, অর্পির কাছ থেকে। অহংকার রয়েছে, অহংকার, অহংকারের আমরা করব কি বিপরীত শব্দ বানাবো, বিপরীত শব্দ নির্ণয় করব। অহংকারের বিপরীত শব্দ অহংকার। অর্পি দিয়ে দিয়েছে উত্তর, অহংকার নিরহংকার। পরে এটি রয়েছে সেটি হচ্ছে প্রস্তুত। শব্দ একটা রয়েছে প্রস্তুত। দেখো দেখি প্রস্তুত শব্দের অর্থটা। প্রস্তুত এর বিপরীত শব্দ কি হতে পারে? প্রস্তুত, অপ্রস্তুত। উত্তর পেয়েছি আমরা, প্রস্তুত, অপ্রস্তুত, প্রস্তুত, অপ্রস্তুত। আচ্ছা, এরপর একটা শব্দ আমাদের রয়েছে নিরীহ। একটা শব্দ আমাদের রয়েছে নিরীহ। নিরীহ মাইশা উত্তর দিয়েছে অপ্রস্তুত। নিরীহ, নিরীহ এর হচ্ছে
বিপরীত শব্দ কি হতে পারে? নিরীহ মানে কি জানো? নিরীহ মানে হচ্ছে খুবই সাদাসিধে টাইপের কিছু একটা নিরীহ, তাকে মারলেও সে কিছু বলে না, সবসময় চুপচাপ অবস্থায় থাকে, এরকম নিরীহ এবং খুব অসহায় একটা অবস্থা। এই নিরীহ এর বিপরীত শব্দ হচ্ছে ডান পিটে। নিরীহের একটা বিপরীত শব্দ হচ্ছে ডান পিটে। এরপরে দেখো আমরা একটা পেয়েছি বিশাল শব্দ, আমাদের বিশাল। বিশালের বিপরীত শব্দ হচ্ছে অলরেডি বিশালের বিপরীত শব্দ পেয়েছি, লিখেছে বিশাল। বিশালের ক্ষুদ্র। বিশাল মানে তো অনেক বড়, তাই না? বিশাল বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্র, খুবই ছোট্ট, ক্ষুদ্র। এরপরে শেষ আমাদের রয়েছে একটি, সেটি হচ্ছে ভারী। সর্বশেষ বিপরীত শব্দ ভারী, যেটির উত্তর আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছি স্ক্রিনে উত্তর দিয়ে দিয়েছে অলরেডি, এবং সে সবগুলো প্রশ্নের উত্তরে কিন্তু দিয়ে দিয়েছে। এবং তোমরা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে, আশা করি তোমরাও সকলেই এর মতন প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। ভারী, হালকা। আমাদের মোটামুটি আজকে শব্দ হয়ে গেল। আমরা এরপরে মুখে মুখে কিছু প্রশ্নের উত্তর দেব। আমরা মুখে মুখে বেশ কিছু প্রশ্নের আমরা উত্তর দেব। আসলে তোমরা লিখতে হবে না, আমি হচ্ছে তোমাদেরকে জাস্ট এমনি আলোচনা করছি। অনেক অনেক দিন আগের পরিবেশ কেমন ছিল? তোমাদের নিশ্চয়ই এখানে একটা তোমাদের যে পাঠ্যপুস্তকটা রয়েছে, এই পাঠ্যপুস্তকের প্রথমেই তোমাদের এখানে তো আছে না, অনেক অনেক দিন আগের পরিবেশ কেমন ছিল? কেমন ছিল? তখন হচ্ছে সুন্দর সবুজ বন, ঝোপঝাড়। অনেকদিন আগের যে পরিবেশ, সেটি খুব চমৎকার একটা পরিবেশ ছিল, যখন সবাই সবার সাথে কিভাবে থাকতো, মিলে মিশে বাস করত। আরেকটা দেখো আছে এখানে, তখন মানুষ কি শিখেছিল? তখন মানুষ কি শিখেছিল? তখন মানুষ কিভাবে মিলেমিশে থাকা যায় সেসব নিয়ম কারণ কেবল একটু একটু করে শিখছিল। তারপরে আগুনের ব্যবহার একটু করে শিখছিল। আচ্ছা, বনে কেন অশান্তি নেমে আসলো? বনে হচ্ছে হাতি প্রবেশের কারণে বনে অশান্তি নেমে। এরকম আরো যে সমস্ত ছোট ছোট প্রশ্নের উত্তর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি হাতিটা কেন এক বন থেকে আরেক বনে ঢুকে পড়েছিল, তারপরে হাতিটা দেখতে কেমন ছিল, হাতিটার কি নিয়ে অহংকার ছিল, হাতিটার মেজাজ কেমন ছিল, এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সহজেই আজকের যে পাঠটা রয়েছে সেই পাঠটি থেকে সহজেই কিন্তু দিতে পারবে। আমি মোটামুটি কাছে আসলে অনেকটা সময় নিয়ে ফেলেছি, যে কারণে এই বিষয়গুলো তোমাদের সাথে আজকে আমি আলোচনা করতে পারছি না। ছোট্ট একটা বাড়ির কাজ রয়েছে, সেই বাড়ির কাজটা একটু তোমাদের একটু দেখিয়ে আজকে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নেব। কে প্রচন্ড হুঙ্কার দিয়েছিল? পাখিরা কেন ডানা ঝাপটাতে শুরু করলো? ক নাম্বার? ক নাম্বার রয়েছে হাতিটির দেহের বৈশিষ্ট্য সম্পর্কে 4টি বাক্য লেখো। এবং সর্বশেষ রয়েছে হাতিটি বনে ঢোকার পূর্বে বনের অবস্থা কেমন ছিল সে সম্পর্কে 4টি বাক্য লেখো। এই হচ্ছে মোটামুটি আমাদের বাড়ির কাজ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। মনোযোগ এবং ধৈর্য সহকারে আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী দিনে আবার পরবর্তী কোনো পেজে আবার তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্তই, খোদা হাফেজ।